এই সবজিটার নাম বন্ধুরা কোথায় কি বলে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমাদের এখানে দিল্লিতে এটাকে তরি বলে। কারা কারা এই সবজি পছন্দ করেন ওইটাও কমেন্ট করে জানাবেন, আর কি করে রান্না করেন। আমি দেখুন এখানে তরি নিয়েছি, এইরকম সাইজের কচি কচি তরিগুলো, আর কিছুটা ছোলার ডাল আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এইটাকে সুন্দর করে উপরের ছিলকাটাকে হালকা পাতলা করে ছিলে কেটে নেব, তারপরে রান্না শুরু করব। সবজি আমার হালকা পাতলা করে ছিলকা ছাড়িয়ে এইভাবে কাটা হয়ে গেছে। এই যে এইভাবে কেটে নিয়েছি, বেশি পাতলা করে কাটবিনি, কেন কি এটা গলে যায়, নরম সবজি। আর এটা মিষ্টি টাইপের সবজি, তাই ঝালের পরিমাণটাও একটু বেশি রাখবো সবজির মধ্যে। পুরো রান্নাটা আমি কুকারে করব। কুকারের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবারে ফোড়নে দেব কিছুটা হিং, এবারে গোটা জিরা দিয়ে দিলাম, এবার দুটো বোম্বাই লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আদা রসুনের পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজবো। টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এরপরে কেটে রাখা সবজিটা এর মধ্যে দিয়ে দেবো। এরপরে ভিজিয়ে রাখা ডালটাও দিয়ে দেবো। কিছুটা পরিমাণ লবণও দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, তারপরে বাকি মশলাগুলো অ্যাড করব। সিটিটা বন্ধ করব না, এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করব। ঢাকাটা খুলব। কতটা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এবার বাকি মশলাগুলো সব অ্যাড করে দেবো। 1 চামচ পুরো লঙ্কা পাউডার দিয়ে দিলাম, কেন কি এই সবজিটা একটু মিষ্টি টাইপের হয়, তাই লঙ্কার ভাগটা একটু বেশি রেখেছি। হলুদ পাউডার দিয়ে দিলাম, ধনিয়া পাউডার দিয়ে দিলাম, এবার জিরা পাউডার দিয়ে দিলাম। এবার সুন্দর করে মশলা সবজি সব কিছু আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সিটি বন্ধ করব না এখনও। দেখুন পুরোপুরি আমার কষানো হয়ে গেছে। এই যে দেখুন, এবার অল্প একটুখানি জল দেব, অল্প, হাফ বাটির থেকেও কম, এইটুকুনি জল দিয়ে সুন্দর করে কুকারের ঢাকাটা বন্ধ করে দিয়ে একটা সিটি লাগিয়ে নেব। কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো, আর বন্ধ করে দিয়েছি। এবার হাই ফ্লেমে, এই যে হাই ফ্লেমে দুটো সিটি লাগিয়ে নেবো, ব্যাস। তারপরে আমার তরকারি বিলকুল রেডি হয়ে যাবে। কুকারটা খুলে এবার দেখাচ্ছি সিটি লাগানোর পরে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা তরকারিটা। এই হচ্ছে সবজিটার ফাইনাল লুক। অসাধারণ টেস্টি হয়েছে। দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এইভাবেই রান্না করতে হবে, অসাধারণ টেস্ট হয়। ভাত, রুটি, পরাটা সবার সাথে যায়। আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন এবং রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়। সবজি খেতে দারুণ টেস্টি হয়। আমিও আগে খেতাম না, দিল্লিতে জবের থেকে এসেছি এই সবজিটা খাচ্ছি, দারুণ লাগে। আর এটাকে বাংলাতে পরল বলে। আপনাদের ভাষায় কার ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।